লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে বেত্রাঘাতের চাবুকের দাগ। আমিরুল মুমিনিনকে চোখ তুলে তাকায় শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই। সেখানে খলিফাতুল মুসলিমিন আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো? ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি, যেই ডায়েরিতে সকাল সন্ধ্যা নিজের নেক আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন। নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন। কোনদিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজে দুর্রা মেরে নিজেকে নিজে শাসন করতেন, ওমর কাজটা ভালো করো নাই। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस तादमे आखिर, अब तू रहे बस तादमे आखिर। विर्द जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। আবু বকরের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো তার তাকওয়াল্লাহ। এক লুকমা হারাম খানা পেটের ভিতরে হজম করতে দেয় না। এই উম্মতের সবচেয়ে মর্যাদার মানুষ আবু বকর হয়েছেন তার তাকওয়াল্লাহর কারণে। আবু বকরের পরে এই উম্মতের ভেতরে যার দাম তিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঠিক নবীজির কদমের কাছে দুইজন শের হয়েছে। এমনিতেই নবীজির কদমের কাছে তারা জায়গা পায় নাই। নবীজির কবরের পাশে নবীর হুজরার ভেতরে তাদের কবর থাকার জায়গা। হাসরের মাঠে তারা নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। মূলধন কি? কোন ধনের কারণে তাদের এত দাম? টাকার কারণে না, পয়সার কারণে না, সৌন্দর্যের কারণে না, তাদের আধিপত্যের কারণে না। তাদের মূল দৌলত যেটা, যে দৌলতের কারণে আবু বকরের এত দাম, যে দৌলতের কারণে উমরের এত দাম, যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তাদের নাম, এটার কারণ হলো তাদের হৃদয়ের ভেতরে আছে তাকওয়াল্লাহ। আর আমাদের দাম কমছে, ইমানদার আমরা, কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই, বিধায় আমাদের দাম কমছে। আর তাদের দাম বাড়ছে কারণ তাদের হৃদয়ে আছে তাকওয়াল্লাহ। মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে এসেছে যে ওনার কাছে দুধ হাদিয়া আসছে। তো উনি দুধ পান করেছেন, হযরত ওমর দুধ পান করছেন। দুধ খাওয়ার পরে হযরত ওমর বলতেছেন, এই তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা, তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম। তোমার এই দুধগুলা কি তোমার বাড়িতেই, তোমার ঘরে পশু লালন পালন করা পশুর দুধ কি আমায় তুমি হাদিয়া দিয়েছো নাকি? আগন্তক বলে, আমিরুল মুমিনিন
দুধগুলা সদকার দুধ। কে সদকা দিচ্ছে? বাইতুল মালের উট ছাগলের দুধ, যেটা গরিব মানুষের ভেতরে বন্টন করা হয়। আপনার বাইতুল মাল রাষ্ট্রীয় উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয়, সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছি। আমি ভাবলাম আমিরুল মুমিনিনকে কখনো কিছু খাওয়াইতে পারি না, দিতে পারি না, তাই নিজে একা একা না খেয়ে আপনাকেও দুধ দিছি, আপনি আমার হাদিয়ার দুধ খাইতেছেন, অসুবিধা নাই। নিজে আবার ফতোয়া দিতেছে, অসুবিধা নাই, আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া খায়ালান। আমি সদকা পাইছি, কিন্তু আপনি তো আর সদকা খাইতেছেন না, আপনি হাদিয়া খাইতেছেন, খায়া ফেলান। হযরত ওমর বলে, জিনিসটা হারাম তো না, অবশ্যই হালাল, কিন্তু আমি তো খলিফাতুল মুসলিমিন, আমার জন্য এই হাদিয়া খাওয়া মুনকার। কারণ হলো, আরে এই বাইতুল মাল সরকারি উট তো আমারই পাহারায়, খাইলে তো আমি তাই না খাইতে পারি ডাইরেক্ট, কিন্তু তোমার বাড়ি ঘুরাইয়া এটারে হাদিয়া বানায়া যে আমি পেটে লইলাম, এখন যদি আমি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি বলে, এই উমর, পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় কেন? পেটের ভেতরে সরকারি দুধ কেন? তুমি না খলিফাতুল মুসলিমিন, তোমার পেটে সরকারি দুধ কেন? বলো, আমি উমরের কি এ সাহস আছে যে আল্লাহর আদালতে দাঁড়ায় এত ব্যাখ্যা দিবে যে আসলে আমি খাইছি হাদিয়া, সদকা হাদিয়া হইয়া গুজরা আমার কাছে আইছে, তাই আমি খেয়েছি। হাসানাতুল আবরার সাইয়াতুন লিল মুকাররাবিন, হালাল হইলেও আমি পেটে এটারে হজম করাইতে পারবো না, কারণ এই দুধ পেটে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই। যদি আমায় বলে বাইতুল মালের দুধ খেয়েছিলে কেন, হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই। হযরত ওমর সাথে সাথে নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিলেন, পেট ভইরা পানি পান করলেন। পেটের ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন পেট ড্রেসিং করে, হযরত ওমর নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করে সব দুধগুলাকে বমি করে ফেলে দিলেন। এটা যে হযরত ওমর পারলেন, যে শক্তির কারণে হযরত ওমরের মতো মানুষের এই কাজ করা সম্ভব হয়েছে, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ের কারণে এটা পেরেছে। আর আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আধারে চুরি হয়ে যায়, দেশ থেকে বিদেশ চলে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, এইটা রাতারাতি যে পাচার হয়ে যায়, এইটারও কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায়। আওয়াজ করে বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু উনি ওইটা পারেন নাই। কেন পারেন নাই? তাকওয়াল্লাহ। এ কারণেই হযরত ওমরের একটা খাতা ছিল, হযরত ওমরের জীবন ডায়েরি ছিল, একটা জীবন ডায়েরি, যে ডায়েরির ভিতরে প্রতিদিন সকাল বেলায় হিসাব করতেন। আজ রাত্রে কয়টা নেকির কাম করছেন এটা লিখতেন, আর আজ রাত্রে কয়টা অপছন্দনীয় কাম হয়েছে সেটা লিখতেন। গুনাহ না, এই যে এরকম কাম, অপছন্দনীয় কাম, আসলে তো গুনাহ না, কিন্তু এটা আল্লাহ পছন্দ করতে পারে। এরকম কাম রাতের বেলায় কয়টা হয়েছে এটা লিখতেন। আবার সন্ধ্যা বেলায় সারা দিনে কয়টা নেকির কাজ করেছেন এটা লিখতেন, কয়টা গুনার কাজ করেছেন এটা লিখতেন। আমরা কি সারা বছরের নেক আর গুনাহ কি হিসাব করি নাকি? আমাদের তো সারা বছরে কয়টা নেকির কাম করছি তার হিসাব নাই। কিন্তু হযরত ওমরের জীবন ডায়েরি ছিল, যার ভিতরে প্রতিদিন সন্ধ্যা বেলায় তিনি লিখতেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন। আল্লাহু আকবার বলেন। দিনের বেলায় কয়টা নেকি করেছেন
করেছেন, দিনের বেলায় কয়টা অপছন্দের কাম করেছেন, এটা তিনি লিখতেন। লেখাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো হযরত ওমর সকাল সন্ধ্যা নিজের পিঠে দুর্রা দিয়ে নিজে বাড়ি মারতেন যদি নেকি কমই হইতো। কোনদিন যদি নেক কম করেছে আর কোনো পছন্দনীয় কাজ হয়ে গেছে তো হযরত ওমর নিজের পিঠের ভেতরে দুর্রা মেরে নিজেকে শাস্তি দিতেন আর নিজেকে শাসন করে বলতেন, কমবখত কেন নফল নামাজ কইমা গেল? নিজের পিঠে নিজে, গতকালকে তোমার নফল ছিল 80 রাকাত 100 রাকাত, আজকে 50 রাকাত কেন হলো? দুর্রা। নিজের পিঠে নিজে মারতেন আর নিজেকে শাসন করতেন। এই কারণেই হযরত ওমরের ইন্তেকালের পরে যখন হযরত ওমরের গোসল দেওয়া হইতেছিল, হযরত ওমরের পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায়, ঘা হয়ে গেছে দেখা যায়। লোকেরা বলে, যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে বেত্রাঘাতের চাবুকের দাগ। আমিরুল মুমিনিনকে চোখ তুলে তাকায়া শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই। সেখানে খলিফাতুল মুসলিমিন আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো? ফ্যামিলির লোকেরা বলে, বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি, যেই ডায়েরিতে সকাল সন্ধ্যা নিজের নেক আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন। নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন। কোনদিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজে দুর্রা মেরে নিজেকে নিজে শাসন করতেন, ওমর কাজটা ভালো করো নাই। এই রকম হিসাব নিকাশের কারণে উমরের মাকাম হলো হযরত উমর সম্পর্কে উমরের বক্তব্য, উমরের সম্পর্কে জিবরাইলের বক্তব্য, জিবরাইলের বক্তব্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বলে, জিবরাইল আমার উমরের কোন গুণগানকে আপনি একটু বলতে পারেন না? হযরত জিবরাইলের বক্তব্য হলো, আল্লাহর নবী আমাকে যদি 950 বছর ভইরা নূহ নবীর হায়াত ভইরা যদি আমাকে 1000 বছর ব্যাপী যদি আপনার উমরের প্রশংসা বলতে বলা হয়, আপনার উমরের এত গুণ আমি জিবরাইল বর্ণনা করে শেষ করতে পারবো না। এই যে এত গুণ, এটা ওনার তাকওয়া আল্লাহর কারণে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূলকে, ওগো আল্লাহর নবী আকাশে কত তারা আছে, আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। ওগো আল্লাহর নবী আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না? আকাশে কত তারা, এটা যেমন মানুষের গুনার সাধ্যের বাইরে। ওগো আল্লাহর নবী আপনার উম্মতের ভেতরে এমন কোন মানুষ আসেনি যার নেকি গোনা ফিরিস্তাদের সাধ্যের বাইরে? এই ফিরিস্তারা তার নেক গুনাহ শেষ করতে পারবে না এমন কেউ কি আছে? হযরত উম্মুল মুমিনিন আয়েশা মনে মনে ভাবতেছেন, আমার বাবা আবু বকরের নামটাই বুঝি আল্লাহর নবী এখন বলবেন। কিন্তু আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আয়েশা, আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে যার নেকি গুনাহ শেষ করা যাবে না। হযরত আয়েশা বলেন, তার নাম কি? আল্লাহর রাসূল বললেন, তার নাম হলো উমর। উমরের জীবনে এত নেক উমর কামাই করেছে যে উমরের নেকি গুইনা ফিরিস্তারা শেষ করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা বাচ্চা মানুষ, ওনার দিলের ভিতরে চিন্তা হইলো, তাহলে আমার বাবা কই গেল? উনি বলে, ওগো আল্লাহর নবী আমার বাবার কি নেকি এরকম না?
আল্লাহর রাসূল আবু বকর সম্পর্কে আজব ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল বলে, তোমার বাবা আবু বকরের মান আরো আলাদা। তোমার বাবা আমার সাথী গারে সওরের সাথে আবু বকরের শুধুই মাত্র গারে সওরের ভিতরে যে মুহাব্বত আর যে তাকওয়া সহ আমাকে যে গারে সওরে তোমার বাবা পাহারাদারি করেছে, তোমার বাবার হিজরতের রাতগুলা যদি মিজানের এক পালায় দেয়া হয় আর উমরের টোটাল জিন্দেগি ধইরা যদি আরেক পালায় দেয়া হয়, আবু বকরের হিজরতের রাত্রির পাহারার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এই কারণে হযরত উমর আবু বকরকে বলতেন, আবু বকর তোমার হিজরতের রাত কয়টা আমারে দিয়ে দাও আর আমার গোটা জিন্দেগি তুমি লয়ে যাও, আমার জিন্দেগির সব নেক আমল তোমাকে দিয়ে দেই। ভাই আবু বকর তোমার হিজরতের রাতে যে রাসূল পাহারা দিয়েছো শুধু ওইটা আমারে দিয়ে দাও। এই যে উনাদের মর্যাদা, এই মর্যাদার মূল রহস্য হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ের কারণে উনাদের জীবনে এত উন্নতি। কারণ প্রতিদিন সকাল বেলায় নিজের নেকি লিখতেন আর নিজের গুনাহ লিখতেন। আমরা দোকানের হিসাব লিখি, বেতনের টাকা কোনটা কোথায় খরচ হলো তা লিখি, বিদেশ থেকে কামাই করা অর্থ কয় টাকা কাকে দিয়ে দিলাম, বিবিরে কত দিলাম, ভাইকে কত দিলাম, অ্যাকাউন্টে কত দিলাম, সব লিখি। কিন্তু নিজের সেজদা লিখি না, নিজের গুনাহ আমরা লিখি না, যে কয়টা নেকি করেছি কয়টা গুনাহ করেছি। এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত হিসাব রাখা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না আসবে তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় যদি না আসে, আল্লাহর ভয় যদি কারোর ভেতরে প্রবেশ না করে, তাহলে সে নিজের নেক আর গুনার হিসাব কখনো করতে পারবে না। আজকে এখানে যারা আসছেন, শ্রোতা মণ্ডলী যারা আছেন, অনেকে আছেন সারা জীবনে 5 বেলার নামাজের হেফাজত করেন না। একটু হিসাব করেন 35 বছরের হায়াতে কয়দিন আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন আর কয়দিন পড়েন নাই? মিজানের পালার সামনে দাঁড়াইলে আল্লাহকে কি হিসাব দিবেন এটা একটু চিন্তা করেন। যদি আপনার হিসাব বলে যে আপনার জিন্দেগির অধিকাংশ দিন আর রাত গেছে বেনামাজির সিলওয়ালা, তাইলে তো কবর হাসর বড় খারাপ। ভয় আছে কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আযাবের মুখোমুখি হয়ে যেতে হবে। আরে নামাজ তো দূরের কথা, ছোট ছোট অপরাধের কারণে কবরের আযাব হয়। ছোট ছোট অপরাধের কারণেও বান্দাকে দোজখের আগুনে জ্বলতে হবে।